নিমিষেই ধ্বংস হয়ে যেতে পারে, শেষ হয়ে যেতে পারে আপনার শখের ফেসবুক পেজ, আপনার শখের ফেসবুক প্রোফাইল, যেখানে আপনি কাজ করতেছেন, প্রতিনিয়ত আপনি শ্রম দিচ্ছেন, দিনকে দিন বলতেছেন না, রাতকে রাত বলতেছেন না। যদি আপনার কয়েকটা ভুল থাকে তাহলে আপনি কখনোই এখান থেকে আপনার নিজের ভবিষ্যৎ দাঁড় করাতে পারবেন না। কোন ভুলগুলো করতে পারেন আপনি সামনের দিকে ভবিষ্যতে, সেগুলোই আপনাদেরকে বলবো। ইভেন যারা অলরেডি এই ভুলগুলো করছে তাদের থেকে কিন্তু অভিজ্ঞতা অর্জন করা, ঠিক আছে? এরকম কিন্তু অনেকেরই ক্ষেত্রে হয়। কি করতে হবে ফেসবুকে কাজ করতে গেলে আপনাকে আজকের এই ভিডিওতে ক্লিয়ার করব। কিভাবে আপনি সেফ থাকবেন, কিভাবে আপনি হ্যাকারদের থেকে আপনি মুক্তি পাবেন, আজকের এই ভিডিওতে ক্লিয়ার করব। চ্যানেল যারা নতুন আসছেন ভিডিওতে লাইক দিবেন, চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো দেখুন, ভিডিওটা অনেক ছোট হবে, আপনি জাস্ট ভিডিওটা দেখবেন, আপনার অনেক উপকারে আসবে, ঠিক আছে? দেখুন, ফেসবুকে আমরা সবাই কাজ করি, ঠিক আছে? সবাই সবার মতো করে কিন্তু ভিডিও আপলোড করি। আমাদেরকে কেউ চিনে না, একটা সময় আমাদের ফলোয়ার্স কম থাকে, ভিউজ কম থাকে, সেজন্য আমাদেরকে কেউ চিনে না। কিন্তু আপনি এমন এক দেশে বাস করেন, ইভেন আমাদের দেশ বললেও শুধু ভুল হবে, অনেক অন্যান্য দেশ থেকেও কিন্তু এই ধরনের অ্যাটাকগুলো করা হয়। কিভাবে আমি আপনাদেরকে বলতেছি। আপনি যদি আপনার যে পেজ আছে, প্রোফাইল আছে, সেখানে আপনি কন্টিনিউ কাজ করেন, একটা সময় গিয়ে কিন্তু আপনার অডিয়েন্স আসে, আপনার একটা কমিউনিটি তৈরি হয়। সেক্ষেত্রে যখন আপনার প্রচুর পরিমাণে ফলোয়ার্স আসে, আপনার ভিউজ আসে, তখন কিন্তু আপনার পেজের উপরে অনেক নজর থাকবে, ঠিক আছে? আমাদের দেশ থেকেই বেশি হয় এই জিনিসটা, আমি অনেকের ক্ষেত্রে দেখলাম, ঠিক আছে? তখন আপনার ফলোয়ার্স দেখে, আপনার ভিউজ দেখে কিন্তু কিছু হ্যাকার অথবা কিছু দুষ্ট লোক কিন্তু বসে থাকতে পারবে না, সহ্য করতে পারবে না, হোক আপনার আপন লোক, হোক আপনার দূরের লোক, ঠিক আছে? তখন আপনাকে কি করবে, আমি সিস্টেমে আপনাদেরকে বলতেছি, একদম বাস্তবে যেটা হয় সেটাই আপনাদেরকে বলবো, ঠিক আছে? যদি আপনার ভিউজ বেশি আসে, যদি আপনি কয়েকটা ইনকামের স্ক্রিনশট যদি আপনি ফেসবুকে যদি শেয়ার করে থাকেন, অথবা আপনি ভিডিও যদি দিয়ে থাকেন ফেসবুকে, সেক্ষেত্রে অনেকেই আপনার কমেন্ট বক্সে কমেন্ট করবে একদম এইভাবে, আমি যেভাবে বলবো, ঠিক আছে? একদম এইভাবে বলবে যে ভাই, আপনার ফেসটা নষ্ট করে কেউ আমাকে মেসেজ দিচ্ছে, অথবা আপনার ফেজে অ্যাটাক করার জন্য অনেকে আমাকে মেসেজ দিচ্ছে, অনেকেই চাচ্ছে আপনার ফেসটাকে নষ্ট করার জন্য, ডিসেবল করার জন্য, আনপাবলিশ করার জন্য। সেক্ষেত্রে যদি আপনি এটা সমাধান চান, আপনি আমাকে ইনবক্সে নক করেন। সে অ্যাটিটিউড দেখিয়ে আপনাকে বলবে কি রিকোয়েস্ট দেন, অথবা আপনি আমাকে মেসেজ করেন, ঠিক আছে? এটা একটা অ্যাটিটিউড দেখায় যেন সে আগ্রহ প্রকাশ করে তাকে নক করে। তো সেক্ষেত্রে এই ধরনের কমেন্টগুলো যদি আসে, 100% ধরে নেবেন এগুলো স্প্যামিং, ঠিক আছে? আর যারা কমেন্ট করছে 100% স্প্যামার, ঠিক আছে? আপনার ওই পেজটাকে ধ্বংস না করা পর্যন্ত, আপনার ওই প্রোফাইলকে ধ্বংস না করা পর্যন্ত ওরা বসে থাকবে না। একদমই দিন রাত আপনার এই পেজের পিছনে, আপনার প্রোফাইলের পিছনে কাজ করবে, কারণ তাদের এই পেজটা দরকার। আর যদি পেজটা তারা নাও নিতে পারে, সিস্টেমে আপনার থেকে টাকা আদায় করে নেবে। কিভাবে আমি আপনাদেরকে বলতেছি। আপনি তখন হতাশ হয়ে যাবেন যে 1 বছর থেকে 2 বছর থেকে ফেসবুকে কাজ করতেছি, সফলতা পাচ্ছি না। এখন মনিটাইজেশন পেলাম, কিছু টাকা ইনকাম হচ্ছে, কিছু ভিউজ আসতেছে, মোটামুটি একটা কমিউনিটি তৈরি করতে পারছি। এখন যদি আমার ফেসটা আনপাবলিশ হয়ে যায়, বা ডিসেবল হয়ে যায়, ডিলেট হয়ে যায়, সেক্ষেত্রে তো একটা চিন্তার বিষয় না? তখন কিন্তু এগুলো চিন্তা না করে কিন্তু সরাসরি নক করেন, আপনারা অনেকেই আছেন। তখন আপনাদেরকে বলা হয় কি, ফেজের অ্যাক্সেস দেন, আমরা ঠিক করে দিব, বা আপনার ফেসটাকে আমরা সিকিউর রাখবো, এবং কি সিকিউরিটি দিয়ে রাখবো, যেহেতু আপনার ফেসটাকে কেউ হ্যাক করতে না পারে বা কোনো অ্যাটাক করতে না পারে। তখন আপনারা অনেকে অ্যাডস ম্যানেজারের হচ্ছে যে অ্যাক্সেস দেন, অনেকে ফুল অ্যাক্সেস দিয়ে দেন, নতুন যারা আছেন বিশেষ করে, ঠিক আছে? আপনারা এত কিছু বোঝেন না অনেকেই, সেজন্য কিন্তু এই ভুলটা করে থাকেন। কিন্তু এই কাজটা আপনাকে করাই যাবে না। এই ধরনের কমেন্ট যদি আসে, এই ধরনের মেসেজ যদি আপনার কাছে আসে, আপনাকে এগুলো অ্যাভয়েড করতে হবে 100%। ওদের সাথে কোনো কমিউনিকেশন করা যাবে না, কোনো ধরনের কোনো কনভারসেশন করা যাবে না, ঠিক আছে? একটা কথাও যদি আপনি তাদের সাথে বলেন, তাহলে কিন্তু তারা আপনার দুর্বলতা ধরে ফেলবে, ঠিক আছে? তখন আপনাকে কি করবে, আপনার পেজের অ্যাক্সেস নিয়ে সরাসরি আপনাকে বলবে কি, আপনি আমাদেরকে 50,000 টাকা দেন, অথবা 1 লক্ষ, 2 লক্ষ, 5 লক্ষ টাকা দেন, তারপর আপনার এই পেজটাকে দিব। কেননা আপনি এই পেজ থেকে ভবিষ্যতে কিন্তু 50 লক্ষ, 1 কোটি টাকা আপনি ইনকাম করতে পারবেন, যদি আপনার ভবিষ্যতে এই পেজ থাকে। এই ধরনের মোটিভেশনাল কথা বলে কিন্তু আপনাদের পেজটাকে হাতিয়ে নিয়ে আপনাদের কাছে মুক্তিপণ আদায় করবে। এবং কি সবথেকে অবাক করা এবং মজার বিষয় হচ্ছে, এগুলো যারা করতেছে তাদের আইডিগুলো ভেরিফাইড বাই ব্লু ভেরিফাইড করা, এই ধরনের আইডি এবং কি ফেস থেকে এই কাজগুলো করতেছে। বিশ্বাস করা যায়? চিন্তা করেন মানুষ কত খারাপ হয়ে গেছে আমাদের দেশে। মানে কি বলবো, ভালো কিছু করতে গেলে কেউ আপনাকে উৎসাহ দিবে না, এবং কি যদি আপনি ভালো কিছু করেও ফেলেন, তারপরে আপনার পিছে পড়ে থাকবে, ঠিক আছে? সেই ক্ষেত্রে আপনি যদি ফেসবুক, ইউটিউবে কাজ করতে চান, অন্তত আপনার সিকিউরিটি নিয়ে কিন্তু আপনি চিন্তা করতে হবে। আপনি একটা পেজে কাজ করতেছেন, আপনি যেভাবে সেভাবে কাজ করতেছেন,
যে চাচ্ছে আপনার পেজের অ্যাক্সেস দিয়ে দিচ্ছেন, যেখানে সেখানে গিয়ে আপনি ভিডিও ফরম্যাট করতেছেন অথবা অন্যান্য কাউকে আপনি অ্যাক্সেস দিয়ে রাখতে পারেন, এগুলো কখনোই করা যাবে না। অন্তত যেটা দিয়ে আপনার পেজ চলে ভাই, এটা মনে করেন যে এটার ক্ষেত্রে আপনি কাউকে বিশ্বাস করবেন না, যেখান থেকে আপনার আর্নিংটা আসে। কেননা এখানে যদি একবার আপনার 1 থেকে 2 হয় তখন কিন্তু আপনার ইনকামটাই বন্ধ হয়ে যাবে, ঠিক আছে। সেই ক্ষেত্রে এইসব বিষয়ে কাউকে বিশ্বাস করবে না। বন্ধু আছে বন্ধুর জায়গায়, ঠিক আছে। যদি টিম নিয়ে কাজ করেন সেটা হচ্ছে আলাদা কথা, অ্যাক্সেস দিতেই পারেন অথবা হচ্ছে যে তাদের কাছে অ্যাক্সেস থাকতেই পারে। কিন্তু আপনার পার্সোনাল যদি কোনো পেজ থাকে, কোনো ধরনের কোনো পেজ নিয়ে আপনি কাজ করেন, সেক্ষেত্রে কাউকে অ্যাক্সেস দিবেন না। বন্ধু আছেন, দোকানে আছেন, 1 কাপ চা খাবেন, 1 কাপ খাওয়াবেন। সংক্ষেপ কথা আমি আপনাদের আজকের এই ভিডিওতে বলছি, যেটা অডিয়েন্সের সাথে হচ্ছে সেটাই কিন্তু আপনাদেরকে বলতেছি। যদি আপনারা আমার কমেন্ট বক্সগুলো দেখেন তাহলে দেখবেন এইরকম অনেক কমেন্ট আসে, ভাই আমার পেজ হ্যাক হয়ে গেছে, ভাই আমার পেজের অ্যাক্সেস নিয়ে গেছে, আমার ফেসবুক পেজটাকে আপনি ফিরিয়ে এনে দেন। এই ধরনের কমেন্ট অনেকেই করে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে ইদানিং কিছু স্প্যামার কিন্তু বেড়ে গেছে, এইভাবেই কমেন্ট করতেছে এবং কি মেসেজ করতেছে যে ভাই অন্য একজন আপনার ফেসকে নষ্ট করে দেওয়ার জন্য আমার কাছে মেসেজ দিচ্ছে। আমি সাইবার সিকিউরিটিতে কাজ করি, সেজন্য আমাকে মেসেজ দিচ্ছে, এখন চাইলে আপনি এটাকে ডিসকাস করতে পারেন। মানে এমনভাবে আপনাকে হচ্ছে যে ইমপ্রেস করবে, মানে আপনি কথা না বলে পারবেন না। সেক্ষেত্রে এই ধরনের মেসেজগুলো, এই ধরনের কমেন্টগুলো দেখলে অ্যাভয়েড করবেন, সম্ভব হলে সাথে সাথে ব্লক করবেন। আর একটা কথা বলি, আগে দেখবেন মেসেজটা কী ধরনের, যদি সবথেকে বেশি ভয়ঙ্কর না হয় তাহলে মেসেজ আপনি ব্লক করবেন না, অনেক দিন পর ব্লক করবেন। আর যদি সাথে সাথে ব্লক করে দেন তাহলে সে আপনার দুর্বলতা ধরে ফেলবে। সাথে সাথে ব্লক করার দরকার নেই, কিছুদিন গেলে তারপর আপনি ব্লক করবেন, ঠিক আছে। কোনো রেসপন্স দিবেন না, ওই কমেন্টে রিপ্লাই দিবেন না, কমেন্টও ডিলিট করবেন না। যদি কমেন্ট ডিলিট করেন তারাও কিন্তু বারবার চেক করবে, যদি ডিলিট করেন তারা বুঝে নেবে যে আপনি দেখছেন কমেন্টটা আর আপনি ভয় পেয়ে গেছেন, সেজন্য আপনি তাদেরকে ব্লক করে দিয়েছেন। সেজন্য কিছুদিন ওয়েট করে তারপরে ব্লক করবেন, ঠিক আছে। এই ধরনের স্প্যামারদের হাতে যদি আপনি পড়েন, বিশ্বাস করেন নিমিষে আপনার ফেস প্রোফাইল ধ্বংস হয়ে যাবে, আপনার ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। যে সত্য কথাগুলো আছে সেগুলো আপনাদেরকে বললাম। আমি মনে করি যে নতুন যারা আছেন, ভুল করতেছেন, আপনাদের অনেক উপকারে আসবে, ঠিক আছে। আর যদি কোনো ধরনের কোনো প্রবলেম হয় ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। এই রকম কার কার পেজ বা আইডি হ্যাক হয়েছে অবশ্যই আপনারা ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করবেন, এবং কি ফিশিং লিঙ্কের মাধ্যমে কার কার পেজ হ্যাক হয়েছে আপনারাও জানাবেন। তাহলে আদার্স ক্রিয়েটর যারা আছে সবাই কিন্তু নিশ্চিন্ত থাকবে যে না, আসলে এক্স্যাক্ট এই বিষয়টা কিন্তু হচ্ছে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমাদের কনসেপ্টে রাখতে হবে যে যদি ফেসবুকে কাজ করি অবশ্যই আমার পেজে নিরাপত্তা আমার হাতে রাখতে হবে, ঠিক আছে। এ ছিল কমপ্লিট ভিডিও। তো ভিডিওতে লাইক দিয়ে দিবেন, চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো আমি একটা বিষয় নিয়ে আপনাদেরকে জানাতে চাচ্ছি, সেটা হচ্ছে যে থটস অফ বিল্লাল এবং কি আরও 2জন বড় ইউটিউবারকে নিয়ে কিন্তু আমি এই ভিডিওতে কথা বলছি, যারা ট্রেন্ড খোঁজেন, ঠিক আছে। আপনি যদি ইন্টারেস্টিং এই ভিডিওটা দেখতে চান তাহলে এখনই ক্লিক করুন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।